লড়াই কোন সম্প্রদায়ের মানুষকে কেন্দ্র করে নয়। অনেকে এটাকে হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব শান্তিপূর্ণ সমাবেশ মিছিলগুলোকে অশান্ত করার জন্য কিছু কুরুচিপূর্ণ ব্যক্তিত্ব তার মধ্যে ইনভলভ হয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে ডিভাইডেশন করে দিচ্ছে। স্পষ্ট কথা বলছি, লড়াই যদি এটা সম্প্রদায় কেন্দ্রিক হতো তাহলে মেম্বার অফ পার্লামেন্টে 232 জন ভোট দিয়েছে ওয়াকফ বিলের বিপক্ষে, তার মধ্যে 40 জন মুসলমান, 192 জন অন্য স্বজাতির মানুষ। তাহলে লড়াই কি এখানে অন্য জাতের সাথে আমাদের না? অন্য জাতের সাথে আমাদের লড়াই হলে তাহলে 192 জন আমাদের পক্ষে ভোট দিত না? তাদের কি গলায় গামছা দিয়ে ভোট দেওয়ানো হয়েছে নাকি? তাহলে লড়াই সংবিধান বাঁচাবার লড়াই। আর্টিকেল 14 কে ভাইলেন্স করেছে এই বিল। আর্টিকেল 25 থেকে 29 এই এক সাংবিধানিক এটা ভাইলেন্স করেছে এই বিল। তাই এই বিলের বিরুদ্ধে আমাদের আন্দোলন। সংবিধান বাঁচাবার লড়াই। আর সংবিধান বাঁচাবে কে? ভারতের নাগরিকরা বাঁচাবে। কোন জাত নয়, কোন ধর্ম নয়, কোন সম্প্রদায় বিশেষ নয়। এটা কনভিন্স করে মানুষকে বোঝানো, যে যে অ্যাঙ্গেল থেকে যার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বোঝাবার চেষ্টা করে, দেখো লড়াই তোমাদের সাথে আমাদের নয়। কথা ঠিক বলছি না? কত এক সপ্তাহ আগে আমি মিটিং এ বসেছিলাম, একাডেমি অফ ফাইন্স আর্টে একটা মিটিং এ বসেছিলাম। সর্বধর্মের মানুষ, পাদ্রী, আপনার কি বলে শিখেদের, আপনার মারওয়াড়িদের, শিখেদের, খ্রিস্টানদের, হিন্দু ভাইদের, দলিতদের, আদিবাসীদের সব প্রতিনিধি এসেছে। তাদের বক্তব্য শুনে হা হয়ে যাবেন, কি বলছে আমাদের পক্ষে। কেন? তারা কি আমাদের পক্ষে বলছে? আদেও না, তারা সংবিধান বাঁচাবার পক্ষে কথা বলছে। সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, আমরা এদেশে থাকবো, এই দেশে সক্রিয়ভাবে আমরা ধর্ম পালন করব, আমাদের ধর্মীয় সম্পদ আমরা আমাদের মতো ইউটিলাইজ করতে পারবো। এই অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে, কারো বাবা আমাদেরকে দেয় না। আমরা দয়ার পাত্র নয়, অনুগ্রহ করে কেউ আমাদেরকে এটা দেয়নি। ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধান যে রচনা করেছে, তিনি আমাদেরকে অধিকার দিয়েছে যে দেশেও থাকা যাবে, এই দেশের নাগরিক হয়ে, এই দেশের মানুষ হয়ে ধর্ম স্বতন্ত্রতার সাথে পালন করা যাবে, এবং যেটা ধর্মীয় প্রতিষ্ঠান তাদের মতন সক্রিয়ভাবে ইউটিলাইজ করতে পারবে তাদের সম্পদটাকে নিয়ে। মানুষকে বোঝান, মানুষকে জানান, আর কোন আন্দোলন রাস্তায় করবেন না। নাগরিককে কষ্ট দিয়ে কোন আন্দোলন করবেন না। যদি করতে হয় মাঠে ময়দানে গ্রাউন্ডে ফিল্ডে করেন। কোন মাঠে ময়দানে গ্রাউন্ডে ফিল্ডের মধ্যে সমাবেশ করেন, আলোচনা করেন, সভা করেন, সেখানে অন্য স্বজাতির মানুষদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকে বলা। আপনি কম কথা বলুন, তারা বলুক বেশি। কথা ঠিক বলছি না? বলছি খুব সাবধান। কেন আপনার আমার মতন টুপিওয়ালা দাড়িওয়ালা সেজে কিছু মানুষ আছে যারা রাস্তায়, আপনি আন্দোলন করবেন শান্তিপূর্ণ, আপনি আন্দোলন করবেন গণতান্ত্রিক ভাবে, আপনি আন্দোলন করবেন সুন্দরভাবে, স্বচ্ছভাবে, ডিসিপ্লিন মেনটেন করে, কিন্তু কিছু এমন ব্যক্তিত্ব আছে যারা আপনার আমার লেবাসের ভিতরে ঢুকে রাস্তার উপরে টায়ার চালিয়ে, আর কিছু গদি মিডিয়া বসে আছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। এইরকম কিছু সাজানো ব্যক্তিকে আমাদের মধ্যে পুশ করে রাস্তার উপরে টায়ার চালিয়ে, গাড়ি চালিয়ে তারা খবর করবে গদি মিডিয়াটা, ঠান্ডা ঘরের মধ্যে এবার ব্যাক ব্যাক করে কুত্তার মতন চেঁচাবে। কথা ঠিক বলছি না? রেডি হয়ে আছে এরা। জাতকে, সম্প্রদায়কে, জাতি ধর্ম নির্বিশেষে সর্বজাতের মানুষকে সংঘবদ্ধ হয়ে আমাদের ঐক্যের মঞ্চ তৈরি করে গণ আন্দোলনের রূপরেখা তৈরি করতে হবে। সে আন্দোলনের রূপরেখা দিল্লির মসনদ পর্যন্ত নিয়ে যেতে হবে। মনে রাখবেন, 19 নভেম্বর 2021 সালে কৃষি আন্দোলনের যে বিল প্রত্যাহার করাতে তারা বাধ্য হয়েছিল। 2% পাঞ্জাবি ছিল, 2% পাঞ্জাবি একটা রাজ্য থেকে গোটা দেশের আপনার কি
আমাদের সুপ্রিমোর কাছে এমন আন্দোলনের পরিকাঠামো তৈরি করেছে যে আন্দোলনের পরিকাঠামো দ্বারা 2% পাঞ্জাবির মাধ্যমে তারা বিল প্রত্যাহার করতে বাধ্য করিয়েছে। আজ 20 থেকে 25% আমরা আছি এবং আমাদের সাথে অন্য স্বজাতির মানুষেরা ব্যাপকভাবে আমাদের পিছনে দাঁড়িয়ে সাপোর্ট করছে। আমরাও সেই গণ আন্দোলনের রূপরেখা যদি তৈরি করতে পারি, এই বিল প্রত্যাহার করাতে আমরা বাধ্য করাতে পারবো। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। এনআরসি, সিএএ, এনপিআর এগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, কিন্তু এই লড়াই নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল। আর এই বিল, ওয়াকফ বিল, এটা আমাদের ঈমানের অস্তিত্বের লড়াই। আজ যদি আমরা সমাজের মুখে ঠিক মতন গাইডনেস না দিয়ে মানুষকে যদি যথাযথ রাস্তা না দেখাতে পারি, পরবর্তী প্রজন্ম প্যালেস্টাইনের মতো রূপ নিবে আপনাদের বাচ্চাদের জন্য। মনে রাখবেন, ওখানে ওরা এসে বসেছিল, ওদের জায়গায় বসেছে, আমাদের জায়গা নিয়ে এখানেও টানাটানি করছে। 9,000 একর সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, রেল আর ডিফেন্সের পরে সব থেকে বেশি সম্পত্তি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করে গেছে আমাদের পূর্বপুরুষ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 92 নম্বর আয়াত আল্লাহ বলছে, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ প্রিয় হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় না দান করো। আমাদের পূর্বপুরুষ তাদের রক্ত পানি করা অর্থগুলো দিয়ে সম্পদ আল্লাহর রাস্তায়, কবরস্থান, মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, মুসাফিরখানা কিংবা কোন অ্যাসেট এমন রেখে গেছেন যে অ্যাসেটের আয়টা গরিব, এতিম, অসহায়, দরিদ্রদের মধ্যে ইউটিলাইজ হবে, ব্যবহার হবে, ব্যয় হবে। এই ওয়াকফ সম্পত্তি আমাদেরকে বাঁচিয়ে আনতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।